তো হাজব্যান্ড নাই তো কি হয়েছে, তার জন্য কাপড় কিনে রাখছি। ও অ্যাটলিস্ট মনে যেন শান্তি না, মানে শান্তিটা পায় যে না ও আমার জন্য কিনছে, খালি নিজে শপিং করে না। তাকে যদি আমি না দেখাই, সে যদি মনে খুশিটা না থাকে, আমি একটা জিনিস আমি একা খুশিটা উপভোগ করতে পারি না। তাকে নিয়েই তো আমার খুশি। সে খুশি না থাকলে আমি খুশি থাকবো কীভাবে? কিছু কিছু জিনিস একদম যুক্তিভিত্তিহীনভাবে দাম চায়, এটা উচিত না। ওইসব দোকানগুলোতে কিছুক্ষণ আগে আমাদের একটা দোকানে সিন ক্রিয়েট হয়েছে যে তারা মানে মানুষকে এমনভাবে অ্যাক্টিভিটিস করতেছে যে মানুষ কিনতে আসছে মনে হয় অপরাধ করে ফেলছে, যে তাদের দামে নিতে হবে, নাহলে অপমানিত হইতে হবে। এরকম কিছু আছে, সিন্ডিকেট পার্টি। এই নিউ মার্কেটে এই ধরনের পার্টি বেশি আছে। তো দেখা গেছে এই নিউ মার্কেট, গাউসি, এগুলোতে আমরা তো আসবোই। ঢাকার মানুষ বলি, আর ঢাকার বাইরে থেকেও মানুষ এই জায়গাটায় আসে। এটা আমাদের একদম পুরানো ঐতিহ্যবাহী একটা মার্কেট, এখানে আমরা সবাই আসি। সো আমি মনে করি এই জায়গার মানুষের এবং যারা মানে ক্রেতারা, বিক্রেতারা সবাই যদি ফ্রেন্ডলি মেন্টালিটি হয়, আমি মনে করি এটা সবার জন্য খুবই ভালো। সবারই ফ্রেন্ডলি মেন্টালিটির হওয়া উচিত। আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড মূলত বিদেশে, তার জন্য পাঞ্জাবি কিনলাম, প্যান্ট কিনলাম, মানে আমার বাচ্চা দুইটা, তো দেখা গেছে তাদের জন্যই মূলত শপিং আমার এবার। তো হাজব্যান্ড নাই তো কি হয়েছে, তার জন্য কাপড় কিনে রাখছি। ও অ্যাটলিস্ট মনে যেন শান্তি না, মানে শান্তিটা পায় যে না ও আমার জন্য কিনছে, খালি নিজে শপিং করে না। কাপড়টাকে তো অ্যাটলিস্ট দেখাবো যে দেখো প্রিয়জন ওরকে মিস করে, ও তো কষ্ট করে বিদেশে, সবার জন্য চিন্তা করে। সেই ক্ষেত্রে থেকে তার জন্য যে চিন্তা করি আমরা, এটাও তাকে বোঝানো, এটাই। তাকে ভুলে যাই না আমরা, বাংলাদেশে থেকে সে যে কষ্ট করে টাকাটা উপার্জন করে আমাদের জন্য পাঠায়, ওইটা আমরা তাকে মনে রাখি। এইটাই হয়তো যখন যাব তখন নিয়ে যাব। আমিও বাইরে থাকি, বাট আমার প্ল্যানিংটা থাকে যে আমি অবশ্যই ওই টাইমগুলোতে প্রিয়জনকে ভুলি না। এটা ও হোক, আমার বাবা প্যারালাইজ, তাও তাকেও কিনছি। আমরা সেম কিনছি, আমার দুই ছেলে, আমার বাবা, আমার হাজব্যান্ড সেম, একদম সেম কিনছি, খালি সাইজ। তাকে দেখাবো, বলবো যে দেখো আমি এর জন্য কিনছি, ওর জন্য কিনছি, লাস্টে বলবো তোমার জন্যও কিনছি, এই দেখো তোমারটাই সবার প্রথমে কিনছি। দেখাবো আর কীভাবে, ওই দেখা যাবে সবারটা দেখার পর যখন মন খারাপ করবে তখন বলবো মন খারাপ করো না, তোমারটাই কিনতে আজকে গেছিলাম। হ্যাঁ, আমি তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেখাবো, এভাবেই দেখাবো, এছাড়া তো আর কোনো উপায় নাই। একটা মেয়ে, একটা ওয়াইফের সবচেয়ে আপনজন হলো তার মানে হাজব্যান্ড। আমি মনে করি বাবা মাও সারা জীবন চিরস্থায়ী হয় না। তো এই জিনিসটা যদি একটা মানে দুইটা পার্টনারই বুঝে, হাজব্যান্ডও বুঝে, ওয়াইফও বুঝে যে হ্যাঁ ও আমার আপন, আমি আমার, তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না, দূরে থেকেও সম্পর্কগুলো সুন্দর থাকে। এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের, শুধু যে জেন্ডার ভেদে যে পুরুষদেরই মনে রাখতে হবে বা নারীদেরই মনে রাখতে হবে তা না, দুইজনেই সমান দায়িত্ব, এই আর কি। অবশ্যই তাকে দেখাবো, আমি অবশ্যই আগে পড়তে পারি না। তাকে যদি আমি না দেখাই, সে যদি মনে খুশিটা না থাকে, আমি একটা জিনিস আমি একা খুশিটা উপভোগ করতে পারি না। তাকে নিয়েই তো আমার খুশি। সে খুশি না থাকলে আমি খুশি থাকবো কীভাবে? এটা তো অবশ্যই ব্যাপার, একটা অনেক বড় একটা ব্যাপার। ঈদটা সবার জন্য, আমার একার জন্য না। আর সে আমার বিশেষ মানুষ। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ঈদটা হাজব্যান্ড আর ওয়াইফেরটা হাজব্যান্ডের ওয়াইফের সাথেই হওয়া উচিত। তারা দুইজন জীবনসঙ্গী, চরম জীবনসঙ্গী। যে সন্তানরাও একসময় চলে যায়, আমরা কিন্তু এখন বাবা মাকে ওইভাবে টেক কেয়ার করতে পারতেছি না, বাট একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা চিরন্তন আমি মনে করি। সেই ক্ষেত্রে থেকে এমনকি দুজন প্রচুর সাপোর্ট দেওয়া উচিত, বেশি বেশি পাশে থাকা উচিত, খুব আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, যেটা আমাদের এই কালে একদমই কমে গেছে। সবাই আসলে সোশ্যাল সাইডে এত বিজি যে নিজেদের মধ্যে সময় হয় না। দেখা যায় একই ডাইনিংয়ে বাচ্চারাও খাচ্ছে, বাবা মাও খাচ্ছে, কেউ কারোর সাথে কনভারসেশন নাই, সবাই মোবাইল নিয়ে বিজি। আমি মনে করি এটা, আমি যেমন আমার বাচ্চাকে কোনো সময় আমি মানে ইন্টারনেট সাইটগুলো দিই না। আমার ঘরে হাজার পাখি, আমার প্রায় 62টা পাখি আছে। আমি বাচ্চাকে সোশ্যাল সাইট থেকে দূরে রাখি, চেষ্টা করি। তারপরে তো এখন তো খেলার মাঠ নেই, আমরা যেগুলো পাইছি ওই সুযোগ সুবিধাগুলো বাচ্চারা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে একটু দিতে হয় আর কি।